একদিন এক ব্রজের গোপী মা যশোদার কাছে এলেন আর বললেন যে মাইয়া, আমার বাড়ির পূজার জন্য গোবর লাগবে, আমাকে গোবর দিতে হবে। যশোदा माता बोलें तू ले जा, पीछे पे गोबर का पहाड़ लगा हुआ है। যশোदा माता बोलें তুই নিয়ে যা, বাড়ির পিছনে গোবরের পাহাড় রয়েছে, যতটা দরকার ততটাই নিয়ে যা। গোপী বললেন ধন্যবাদ যশোদা মা, আমার বাড়ির পূজার জন্য গোবর লাগতো। গোপী তো চলে যাবে। ঠিক সেই সময় নন্দনন্দন এসে উপস্থিত। নন্দনন্দন শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। শ্রীকৃষ্ণ এসেই যশোদা মাকে বলতে লাগলেন, আরে মাইয়া, তুমি গোপীকে কেন গোবর দিচ্ছ? হ্যাঁ, গোপীকে কেন গোবর দিচ্ছ? গোবর তো আমাদের, গোপীদের তো বাড়িতে গোবর নেই নাকি? যশোদা মাতা বললেন, আরে আমাদের এত গোবর, আমাদের কত গাভী আছে কানা? কানা বলে 9 লাখ গরু আছে। তো বলে 9 লাখ গরুর গোবর এত নিয়ে কি হবে? তাই এই সামান্যতম গোবর যদি নিয়ে যায় তাতে কোনো সমস্যা আছে নাকি? বলছেন না, তুমি কেন দেবে গোবর? গরু আমাদের, আমরা গরুকে খাইয়েছি, আমাদের গরু, আমাদের গোশালা, আমাদের গোবর, আর এমনি এমনি দিয়ে দেবে গোবরকে? গোবর দিয়ে দেবে? যশোদা মাতা কৃষ্ণকে বোঝাতে চাইলেন, বলে ছেড়ে দে না লালা, এই তো সামান্যই গোবর তো নিয়ে যাবে, অন্য কিছু তো নিয়ে যাচ্ছে না। আর গোবর কোন কাজে আসবে আমাদের? হ্যাঁ, কানা বলছে গোবর তো আসবে মা, গোবর আমাদের অনেক কাজে আসবে। গোপীকে বলো যে গোবরের মূল্য দিতে হবে। যশোদা মতন, কানা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? গোবরে কখনো মূল্য হয় নাকি? গোপীকে বললেন, যাও গোপী, তুমি যাও, তোমার যত ইচ্ছা তুমি তাই গোবর নিয়ে নাও। গোপী চলে গেলেন। এদিকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, সে তো নাছর বান্দা। বেদ ব্যাসজি উপর থেকে দেখছেন পরমাত্মার লীলা। নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পেছন পেছন চললেন গোপীর পেছন পেছন। গোপী গিয়ে একটা পাত্র করে যখন গোবর তোলা শুরু করলেন, আর নন্দনন্দন শ্রীকৃষ্ণ গিয়ে গোপীকে বলেন, আরে গোপী, তুমি গোবর নিয়ে যাচ্ছ, গোবর নিয়ে যেতে পারো, শর্ত আছে, গোবরের জন্য তোমার মূল্য দিতে হবে। গোপী বলেন, গোবরে কোনো মূল্য হয় নাকি? আমি তো সামান্যতম গোবর নেব, তাও বাড়ির পূজার জন্য, তাই গোবরে কি মূল্য দেব? গোবরে কোনো মূল্য হয় নাকি? বলছে, হ্যাঁ, এমনি এমনি গোবর দেব নাকি? গরু আমার, গোশালা আমার, খাইয়ে দাইয়ে গাভীকে বড় করেছি, সব কিছু আমার, আর তুমি এমনি এমনি গোবর নিয়ে যাবে? গোবরের তো মূল্য দিতেই হবে। তো গোপী বললেন, ঠিক আছে বলো, গোবরের জন্য কি মূল্য দিতে হবে? তখন নন্দনন্দন কৃষ্ণ বললেন যে তোমাকে যতটা গোবর নিয়ে যাবে তত পরিমাণ আমাকে মাখন দিতে হবে। গোপী বলেন, বারে লালা, তুমি গোবরের বদলে তুমি মাখন চাইছো? আচ্ছা, গোবরের মূল্য আর মাখনের মূল্য কত হতে পারে তোমার জানা আছে? মাখন কত কিমতি জিনিস, কত মূল্যবান, আর গোবরের কি মূল্য আছে? তখন নন্দনন্দন কৃষ্ণ বলছেন, বাহ গোপী, তুমি গোবরের সাথে মাখনের তুলনা করছো? এই নন্দভবনের গোশালা, এই গোবরের মূল্য আছে, তোমার মাখন যেমন মূল্য আমাদের গোবরও তেমন মূল্য। এমনি এমনি নাকি? তোমাদের মাখন আর গোবরের মূল্য একই? বলে, কখনো যদি মাখন যদি না পারো আমার গোবর ধরিয়ে দেবো, গোবরের মূল্য একই রকম পাওয়া যাবে। গোপী বললেন, আচ্ছা, মাখনের মূল্য গোবরের মূল্য এক, নন্দভবনের গোবর বলে কথা? আচ্ছা বেশ, ঠিক আছে, যতটা ওজন ততটা আমি গোবর নিয়ে যাব, তার ওজনের যত গোবর নিয়ে যাব তার বদলে মাখন দিয়ে যাব। বলে, হ্যাঁ। নন্দনন্দন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, তাই করতে হবে, তুমি যতটা গোবর নেবে তত পরিমাণ আমাকে মাখন লাগবে। দেখুন পরমেশ্বর ভগবানের লীলা দেখুন গুরুজি। नारद जी वेद व्यास के बोलছেন যে कहाँ लिखा है ये सब स्वभाव, कहाँ वर्णन किया है भागवत में, पुराण में इतनी सारी ग्रंथ लिखा है, এত গ্রন্থ লিখেছেন। এই হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা, এই স্বভাব কোথায় বর্ণনা করেছেন? ভগবানকে তো সবাই ভগবান বলে ভাববে, ভগবান বলে পূজা করবে, অনেক নিয়ম নীতি লিখে রেখেছেন। সবার মঙ্গল আরতি উঠতে হবে, সবার মঙ্গল আরতি করতে হবে, ভোরবেলা মঙ্গল আরতি করতে হবে, তাকে ঠিক টাইমে ভোগ লাগাতে হবে,
সন্ধ্যায় যদি দীপক যদি না জ্বালাও, আহা, ও তো ভগবান, না জানি কত অপরাধ হবে। এই সব আপনি লিখেছেন। প্রেমের স্বভাব কোথায় লিখলেন? প্রেম স্বভাবের বর্ণনা কোথায় করলেন? প্রেম স্বভাবের বর্ণনা করুন। প্রেম স্বভাবের বর্ণনা করো। তো কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ তো ঠায় হয়ে দাঁড়িয়ে আছে যে গোপী যতটা যতটা গোবর নিয়ে যাবে ততটা মাখন দিয়ে যাবে। কিন্তু কি করে বুঝবো কতটা মাখন নিয়ে যাচ্ছে? কারণ নন্দনন্দন শ্রীকৃষ্ণ তো কোনো গিনতি আসে না, কোনো হিসাব তো আসে না, মাথায় তো নেই, করতে পারে না তো কোনো হিসাব। তাহলে কিভাবে কিভাবে গুনবে যে কতটা গোবর নিয়ে যাচ্ছে বা কতবার গোবর নিয়ে যাচ্ছে? তো গোপীকে বললেন যে গোপী, কিভাবে বুঝবো তুমি কতটা গোবর নিয়ে যাচ্ছ? তখন গোপীও তো কৃষ্ণকে প্রেম করে না। তো কৃষ্ণের সাথে আনন্দ বিধান করার জন্য গোপী আরো একটি নতুন পরিকল্পনা করলেন। গোপী বললেন, আচ্ছা কৃষ্ণ, গোবর তো নিয়ে যাব, ততটা পরিমাণ মাখন আমায় দিয়ে দিতে হবে। তাহলে এক কাজ করি, প্রত্যেকবারে একটা করে, প্রত্যেকবারে পাত্রতে যতটা গোবর উঠবে তার থেকে একটু করে গোবর নিয়ে তোমার তোমার কপালে বিন্দি করে দেবো, ছোট্ট ছোট্ট বিন্দি করে দেবো, আর বিন্দুগুলো গুনলেই তো তুমি বুঝতে পারবে। নন্দনন্দন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, তুমি যতটা গোবর নিয়ে যাবে তার ছোট্ট করে বিন্দি করে দেবে। ব্যাস, মাখনের লোভে তো একদম নন্দনন্দন কৃষ্ণ একদম ঠিকিদারির মতন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে গোবরের পাহাড়ের কাছে। গোপী কতটা নিয়ে যায়, বেশি তো নেবে না, কম নেবে না, ঠিক পরিমাণ মতো নিতে হবে। আর যতটা পরিমাণ গোবর নিয়ে যাবে ততটা পরিমাণ মাখন পাবো আমি। আহা হা, নন্দনন্দন কৃষ্ণ খুব আনন্দ করতেন। ব্যাস, গোপীতে একটা পাত্রে করে গোবর নিয়ে আর যখন মাথায় তোলে তখন সেই গোবরে একটু বিন্দি নিয়ে কপালে টিপ করে একটু বিন্দি করে দেন। এরমভাবে যতবার গোবর নিয়ে যায় গোপী, ততবার এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, পুরো টোটালটাই বিন্দিতে ভরে যাচ্ছে। কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ মাঝে মধ্যে দেখছেন যে আহা, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, কোনো হিসাব তো করতে পারে না, কিন্তু দেখছে এইগুলো গুনে গুনে আমি তত দিনের ওজনে মাখন নিতে পারবো। এরকম কৃষ্ণ কৃষ্ণ গুনছে, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বিন্দি, এখানে বাঁধাচ্ছে, আহা, এখানে গোপী যখন আসবে এখানেও আমি ভরিয়ে নেবো বিন্দিগুলো, তাহলে আরো বেশি মাখন পাবো। আহা হা, কি আনন্দ! বলছে সারা মুখে বিন্দি করে নেবো, গোবরের বিন্দি সারা মুখ ভরে গেল। লাস্ট বার যখন গোপী মাখন নিয়ে গোবর নিতে আসে, ঠিক গোবর নিয়ে, গোপী তো কৃষ্ণকে প্রেম করে না, তো ইচ্ছা করে বিন্দি লাগিয়ে দিতে আসে। তো যখন লাস্ট বার যখন গোবর নিতে আসে তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আরে তোমার তোমার কোথায় আর বিন্দি লাগাবো, সব তো মুখ ভরে গিয়েছে। বলছে বলছে এখানে একটু ফাঁকা আছে, এখানে এখানে একটা বিন্দি করে দাও। গোপী বলছে, আচ্ছা ঠিক আছে। গোবর তুললেন পাত্রে করে ভর্তি করে। কৃষ্ণ বলছেন, কেন এত ভর্তি করলে? যেরম পরিমাণ নিয়েছে সেরম পরিমাণ করো, আগে তোলো, নিচে নামাও, আগে গোবর নামাও, একটু একটু বেশি নিয়ে যেতে দেবো না তোমায় গোবরকে। গোপী বললেন, আচ্ছা ঠিক আছে। গোপী তো গোবর তো তুললেন, মাথায় করে তুললেন, আর মাথায় করে তুলে যখন গোবর একটুকুনি বিন্দি যখন লাগাতে যাবে তখন গোপী কী করলেন, যেই পাত্রটা একটু নিচু করলেন, ব্যাস পুরো গোবর টোবর পুরো মাথায় নন্দলালে পুরো ভর্তি হয়ে গেল, একদম পুরো মাথা পুরো একদম ভর্তি হয়ে গেল। ব্যাস, নন্দনন্দন কৃষ্ণ শুধু চিল্লাতে থাকলেন, কাঁদতে থাকলেন যে হায় হায় গোপী, তুমি এ ক্যা কর দিয়া। বলতে কাঁদতে কাঁদতে চিল্লাতে চিল্লাতে বাড়িতে চলে গেলেন নন্দ ভবনে। যশোদা মাতার কাছে গিয়ে বলছেন, তেরি বোঝ কি গোপী বহুত দুষ্ট হ্যায়, বহুত দুষ্ট হ্যায়। যশোদা মা জিজ্ঞাসা করলেন, क्या हुआ कान्हा, क्या हुआ? বলছে, तेरे बोझ की गोपी बहुत दुष्ट है, देख मुख को क्या कर दिया। যশোদা মাতা দেখেছে, আরে এ কি হয়েছে, এই গোবর, তুই সব শুদ্ধ জানি তুই কোনো পাগলের দুষ্টুমি করবি, কোনো বদমাশি করবি, আজ দেখ কি হাল করেছে, সম্পূর্ণ গোবর মেখে এসছিস। বলছে বোঝের গোপী করেছে। বলছে ওই গোপী গোবর নিয়ে গেছে আর আমাকে সমস্ত সমস্ত সবকিছু ভরিয়ে দিয়েছে, গোবরে ভরে দিয়েছে। বলছে, মা তুমি আগে আমার মুখ সাফ করে দাও, আমার শরীর সাফ করে দাও, আরে আরে সমস্ত বিন্দুগুলো সব মুছে যাবে, ভিতর থেকে সব মুছে যাবে। আমি কিভাবে গুনবো যে আমি কত মাখন পাবো, কত গোবর নিয়ে গেছে সেই গোবর অনুযায়ী আমি মাখন পাবো। যশোদা মাতা বলছেন, আহা হা, তুই গোবরের বিন্দি লাগিয়েছিস মুখের ভিতরে আর
তার কাছ থেকে মাখন নেবি বলেছিস? বলছে তুমি তাড়াতাড়ি সাফ করে দাও, এত কথা বলার সময় নেই। যশোদা মাতা তাড়াতাড়ি সে গোবরগুলোকে সাফ করে দিতে যাচ্ছে। যশোদা মাতা এখান থেকে আস্তে 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 সাফ করছে। নন্দন কৃষ্ণ বলছে, মা আস্তে আস্তে সাফ করো, আস্তে আস্তে সাফ করো, ভিতরে বিন্দুগুলো আছে না, বিন্দুগুলো যেন সরে যেন না যায়, বিন্দুগুলো যেন মুছে যেন না যায়। তাহলে আমি গুনতে পারবো না, তাহলে তোমাকে হিসাব দেখাতে পারবো না যে কতবারও গোবর নিয়ে গেছে, তাহলে আমার মাখন আর খাওয়া হবে না। নারদজি বলছেন, দেখো বেদ ব্যাসজি, প্রেমের গুণগান গাও, কৃষ্ণের যে স্বভাব, পরমাত্মার যে স্বভাব, সে স্বভাব গুণ গাও। যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে কিনা এমন ব্রজে এমন গোপী লীলা করছে। দেখুন, এহেন ভগবান গোপীর সাথে এরম ভাবে লীলা করছে। যশোদা মাতা গোবর ছাড়ি দিচ্ছে, আর নন্দনন্দন কৃষ্ণ শুধু ছটকাচ্ছে যে মা এত আস্তে আস্তে গোবর ছাড়াও, যাতে আমার ভিতরে যে মুখে সমস্ত বিন্দি লেগে আছে না, এই বিন্দিগুলো যেন মুছে যেন না যায়, তাহলে আমি আর মাখন পাবো না। দেখুন, মাখনের লোভে ব্রজে এইরম নন্দনন্দন কৃষ্ণ লীলা করেছেন। কত মধুর লীলা, কত মনমোহক লীলা। সত্যি গোপীরা কত ভাগ্যবান। এমন এমন সুখ ভগবান তাদেরকে প্রদান করেছেন, সত্যি তাদের বর্ণনা করা যাবে না। তাদের বর্ণনা করলে সত্যি কতদিন যে লেগে যাবে তার কোনো ঠিক নেই। ব্রজে সে গোপীদের প্রেম, কৃষ্ণের যে স্বভাব, নন্দনন্দন কৃষ্ণের যে স্বভাব, প্রেম লীলা বর্ণন সত্যি মনকে মুগ্ধ করে দেয়। তাই কৃষ্ণ ব্রজেতে এরম অনেক অনেক লীলা করেছে, সত্যি খুবই আনন্দজনক। এইরকম ধরনের লীলা কথা যতই শুনবেন সত্যি মন প্রসন্ন হয়ে যাবেন যে এইরকম ধরনের লীলা করেছে। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে ব্রজে এরম বিভিন্ন বিভিন্ন লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এইরকম ভাবে লীলা কথা শুনতে থাকুন, মনের পুরনো আনন্দ দিয়ে শুনতে থাকুন। ব্যাস, মনের চিত্তকে সরল করুন, সহজ করুন, সাদা সিধে করুন, আর এই লীলার বিভিন্ন আনন্দ উপভোগ করতে থাকুন। যে ভগবান কৃষ্ণের স্বভাব এমনই হতে পারে, এমনই প্রেমপূর্ণ হতে পারে, যা এই লীলা কথা শোনা মতে হৃদয় প্রেমপূর্ণ প্রকাশ হয়, ভক্তি প্রেম বৃদ্ধি হতে পারে। ব্যাস, আর কিছু না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়।